আর গুঞ্জন উঠেছে পাপনের সাথেও গোপন অভিসার ছিল শেখ হাসিনা। ক্ষমতায় থাকাকালীন সময়ে গণভবনে মিটিং করার নামে রাতের পর রাত পাপনের সাথে কাটিয়েছে শেখ হাসিনা। এমনকি রাষ্ট্রীয় বিদেশ সফরের প্রধান সঙ্গী হিসাবে পাপনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল শেখ হাসিনা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাজমুল হাসান পাপন নামটির সাথে পরিচিত নন এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। দেশের ক্রিকেটকে এক প্রকার ধ্বংস করে নিজের আখের গুছিয়েছে পাপন। গত 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর সরকার পতন হয়। এরপর থেকেই লাপাত্তা ছিলেন পাপন। এর কিছুদিন পর বিসিবির এক পরিচালককে ফোন করে পদত্যাগের ইচ্ছার কথা জানান তিনি। এরপর গণতন্ত্র অনুসারেই সভা ডাকেন পাপন। এরপর সেখানেই পদত্যাগ ঘোষণা দেন তিনি। তবে এর আগে প্রধানমন্ত্রীর সাথে তার অবৈধ সম্পর্কের কথা গোপন সূত্রে ফাঁস করে তারই এক কাছের শুভাকাঙ্ক্ষী। তার নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি জানান, পাপন ভাই যখন শেখ হাসিনার সাথে গণভবনে মিটিংয়ে যেতেন আমিও সাথে যেতাম। তবে মিটিং শেষে সবাইকে বিদায় দিলেও পাপন ভাই সেই রাতের জন্য গণভবনেই থেকে যেতেন। বিশেষ করে বাংলাদেশ দল যখন বিদেশের মাটিতে ম্যাচ জিতত, প্রতিটি জয়ের রাতেই পাপন ভাই শেখ হাসিনার সাথে ভিডিও কলে সেই জয় উদযাপন করত। তিনি আরো বলেন, এমনি সময় গণভবনে সবসময় শেখ হাসিনার লোকজন থাকলেও ম্যাচ জয়ের রাতে তিনি সবাইকে গণভবন থেকে বাহিরে পাঠিয়ে দিতেন এবং শুধু পাপনকেই সাথে রাখতেন। বাহিরের সকলের সামনে পাপন ভাই শেখ হাসিনাকে আপা বললেও একা থাকলে সব সময় হাসু বলেই ডাকত। তিনি বলেন, একদিন আমি এই ব্যাপারে পাপন ভাই থেকে জানতে চাইলে তিনি আমাকে রাগের সুরেই বলেন, সব ব্যাপারে তোমার জানতে হবে না, এটা শুধুই আমার আর হাসুর ব্যাপার। অর্থাৎ এর থেকেই বোঝা যায় শেখ হাসিনার সাথে পাপনের গোপনে কোনো একটা সম্পর্ক অবশ্যই আছে। এমনকি বেশিরভাগ রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে পাপন ভাই দেশের বাইরে ঘুরতে যেত। নির্বাচনের পর তারা রাষ্ট্রীয় সফরে না গেলেও সম্পর্ক ছিল আগের মতোই। মূলত একাকী সময় কাটানোর জন্যই শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সফর সঙ্গী হিসাবে পাপন ভাইকে প্রায় সময়ই সাথে রাখত। তিনি বলেন, একবার এক গণভবনের অনুষ্ঠানে আমি পাপন ভাইয়ের সাথে গিয়েছিলাম। সেখানে অনুষ্ঠান শেষে সবাই চলে গেলেও পাপন ভাইয়ের সাথে আমি ছিলাম। আমি তখন ওয়াশরুমে ছিলাম। সবাইকে বিদায় দিয়ে শেখ হাসিনা সরাসরি ঘরে এসেই পাপন ভাইকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় আমি ওয়াশরুম থেকে বের হয়ে তাদের এই অবস্থায় দেখতে পাই। এরপর থেকেই আমাকে বিভিন্ন ধরনের হুমকি ও চাপের মধ্যে রাখে পাপন ভাই। এমনকি মুখ বন্ধ রাখার জন্য আমাকে আয়না ঘরে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছিল শেখ হাসিনা। পরবর্তীতে আমি পাপন ভাইয়ের কাছে পা ধরে জীবন ভিক্ষা চাইলে তিনি আমাকে দেশের বাহিরে নির্বাসনে চলে যেতে বলেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। শেখ হাসিনার ধারাবাহিক ভিডিওটির শেষ পর্বটি দেখতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই।